আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার পিওভি ভিডিওতে। অ্যাকচুয়ালি গাড়ির অবস্থা 12টা বাজে আছে। লাস্ট ভিডিওটা তো দেখছেন, আমি অফ রোডিং করছিলাম, তখন ওখানে অফ রোডে করার সময় ওখানে বেশি কাদা ছিল, ওই কারণে গাড়ির অবস্থা একদম 12টা বাজে গেছে, ময়লা অনেক বেশি গেছে। সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার পিওভি ভিডিওতে। অ্যাকচুয়ালি আমি বেশ কিছুদিন ধরে টয়োটা হাইলেক্স নিয়ে করতেছি পিওভি ভিডিও। কারণ হচ্ছে এই গাড়িটা কিছুদিন পর্যন্ত মানে লং টাইম, প্রায় আমি তো ভিডিও তেমনটা করতে সবগুলো দিই না, মিনিমাম 1 মাস পর্যন্ত গাড়িটা হচ্ছে আমার কাছে আছে। বাবা আরেকটা ইউজ করতেছে, ছোটো ছোটো যেটা আমার ছোটো ভাই আছে ও ইউজ করতেছে করলা, ওই কারণে আমি এটা এখন বেশি ইউজ করতেছি, এটা নিয়ে একটু ভিডিও আপলোড বেশি করতেছি। আর আলহামদুলিল্লাহ আপনাদের থেকেও ফিডব্যাক ভালো পাচ্ছি ভিডিওর মধ্যে, বাট ভিউ হচ্ছে ঠিক আছে, কমেন্ট কম আসতেছে, সাবস্ক্রাইব কম আসতেছে। দেখ সমস্যা নাই, যেটুকু হচ্ছে যেটুকু আলহামদুলিল্লাহ। আপনারাই দেখলে আমার ভালো লাগে, কারণ ভিডিওটা বানাচ্ছি আপনারা দেখার জন্য। আর আমারও কিছু ভিডিও ক্রিয়েট করার ইচ্ছা থাকে, মানে ড্রিম আছে ভিডিও ক্রিয়েট করার। সো সময়ের কারণে, পরিস্থিতির কারণে করতে পারি নাই। এখন সব কিছু আছে, কিন্তু মন মানসিকতাটা একটু কমে গেছে ভিডিও বানানোর। সো আস্তে আস্তে তাই পিওভি ভিডিও থেকে আবার শুরু করতেছি। নাহলে আমি 2016 থেকে ভিডিও ক্রিয়েট করি। আমার 2টা চ্যানেল আছে, এটার আগেরটা আমি কোনো সময় এই চ্যানেলের মধ্যে বলি নাই, বাট এই চ্যানেলের মধ্যে আমি জাস্ট গাড়ি রিলেটিভ ভিডিও বানাই। অ্যাকচুয়ালি চ্যানেলটা আমি যখন প্রথম শুরু করছিলাম তখন হচ্ছিল মোটর ব্লগিং করতাম। কাতারে আসার পর থেকে আমি পিওভি ভিডিও বানাই, কার ড্রাইভ। বাট আমার এই চ্যানেলের মধ্যে যেটা সবচেয়ে ভিউজ করা ভিডিও ওটা হচ্ছে পিওভি ভিডিও টয়োটা এলিয়ন 2015 মডেলের। এটা আজ থেকে 3 বছর আগে আপলোড করছিলাম, ওটা 45,000 ভিউ হয়েছে অলমোস্ট এখন পর্যন্ত। সো আমার এটার মধ্যে মোটর ব্লগিং আর কার ড্রাইভিংয়ের 2টা মিক্সন আছে, মাঝে মধ্যে কয়েকটা ব্লগিও করি। সিটটা একটু পিছনে দিই আমার জন্য। সো আজকের ভিডিওটা হচ্ছে আমি 4K 60 MPS রেজুলেশনে ভিডিও করতেছি। এতদিন তো ফুল এইচডি করছিলাম, 180p 60 MPS এ করছিলাম, বাট এখন দেখতেছি আর একটু 4K করলে কি হয় দেখি। 4K করি না অ্যাকচুয়ালি, 4K করলে ফাইলটা অনেক বড় হয়ে যায়, কারণ আমার মিনিমাম একটা ভিডিও 10 মিনিট থাকে। সো ওইটা যে 7-8 GB হয়ে যায় 4K তে করলে। আর তার মধ্যে আমি ভিডিও এডিটিং করি এবং পুরো চ্যানেলটা ম্যানেজ করি মোবাইল দিয়ে, তখন মোবাইল দিয়ে এডিট করার সময় একটু কষ্টদায়ক হয়ে যায়। তার মধ্যে গোপ্রো থেকে ভিডিওগুলো কালেক্ট করতে কষ্ট হয়ে যায় মোবাইলে। আইফোনে তো জানেন, যারা আইফোন ইউজ করে কি প্যারা। সো আমার লাস্ট কয়েকটা ভিডিও ছিল এটা নিয়ে, টয়োটা হাইলেক্স নিয়ে। আর আমার না ইচ্ছা আছে বাংলাদেশে গেলে, বাংলাদেশে আমাদের করলা আছে, ওটা নিয়ে পিওভি ভিডিও বানানোর জন্য। বাট বুঝতেছি না, বাংলাদেশে যখন চালাইছিলাম তখন হাতটা অনেক বেশি ফ্রি ছিল, এখন এখানে এরকম খোলা মাঠে গাড়ি চালাতে যাতে অভ্যাস হয়ে গেছে, এমন অভ্যাস হয়ে গেছে মাঝে মধ্যে ভয় লাগে দেশে গেলে কীরকম হয়। কার গাড়ির চ্যালেঞ্জার 5 খুলে পড়ে গেছে রোডের মধ্যে। এখন বাজতেছে 3টা 30, আমি যাচ্ছি একটা কাজে, তো ভাবলাম একটা পিওভি ভিডিও করে নিই। আর আপনারা কারা কারা ড্রাইভিং পছন্দ করেন ওটা একটু কমেন্ট করে জানেন, কারণ আমার ভিডিও যারা বেশিরভাগ দেখে তারা বেশিরভাগ ড্রাইভিং পছন্দ করে বা গাড়ি চালানোটা ফিল করে, এরকম অডিয়েন্স আমি যেটুকু নোটিস করছি। ওয়েদারটা অনেক বেশি সুন্দর, কারণ এখানে শীতের সময় সব কিছু পরিষ্কার থাকে। পরিষ্কার মানে বোঝাতে চাচ্ছিলাম, এখানে
গরমের সময় অনেক প্রচুর গরম থাকে, তখন গাছপালাগুলো মারা যায়, কিছু কিছু থাকে, আর গাড়ি থেকে তো বের হওয়া যায় না, এরকম বেশি গরম। বাট উইন্টারের সময় ব্যাপারটা ভিন্ন হয় পুরোটাই। এটা কি মিডল ইস্ট ওটাই বোঝা যায় না। কিরে ও লাইনের বাইরে কেন চালাচ্ছে, মোবাইল টিভি টিভি গাড়ি চালাচ্ছে, লাইনের বাইরে চালাচ্ছে, জানতে পারে না। এই দেশের সমস্যা হচ্ছে এটা, ওরা গাড়ি চালাই যে কীরকম মানে। সো ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে নাকি জানি না, বাম দিকে যেটা মাজরা যেটা বলছিলাম বাগান, ওটা মানে ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে বুঝতেছি না, বাট অনেক বড়, এটা অনেক সুন্দরীয়। আর এটা হচ্ছে স্পিড ক্যামেরা, স্পিড লিমিটেড ক্যামেরাগুলো আর কি। এর রোডের মধ্যে হচ্ছে 120 স্পিড, আমি অলমোস্ট এখন 120 চালাচ্ছি। 120 থেকে উপরে গেলে ফাইন আসবে। গাড়ির ভিতরে অনেক মজা হয়ে গেছে। এই তো এই বামের এই বাগানটা অনেক বড় বাগান। এখানে একটা ডিজিটাল ইয়ে আছে, এই কি বল বুট, সেটা নষ্ট হয়ে গেছে। বুটটার মধ্যে আপনার গাড়ি কতটুকু স্পিড উঠে দেখায়। এখন যেগুলো স্পিড ব্রেকারের মতো কিছু ইয়েলো কালারের বিট দেখতেছেন, অ্যাকচুয়ালি এটা সিঙ্গেল হচ্ছে কি জানেন, এটা সিঙ্গেলটা অনেক বেশি সুন্দর। মানে আপনাদেরকে আমি ডিটেলসে বলি একটু। আমি গাড়ি চালাচ্ছি তাই না, এগুলো 120 রন্ডোবুটের আগে এগুলো সব রন্ডোবুট বা কোনো একটা সামনে কাটিং আছে এরকম বেশিরভাগ হাইওয়ে, এটা হাইওয়ে না, এটা ছোটোখাটো হাইওয়ে ধরে নেন। সো এগুলোর মধ্যে এগুলো থাকে। যেমন আমি এখন গাড়ি চালানোর সময় এগুলো দিয়ে যাওয়ার সময় ভিডিওর ভয়েসের মধ্যে কতটুকু ক্যাপচার হয়েছে জানি না, ভয়েসটা মানে একটা দুপ দুপ করে আওয়াজ হয়। ওটা সিঙ্গেল দেয় মানে আপনি যে অন্য মানসিকতা থাকেন বা অন্য খেয়ালে থাকেন, আপনি অন্য একটা জোনে থাকলে তখন মানে বোঝার জন্য দুপ করে যখন আওয়াজটা হবে, তখন মানে এটা সিঙ্গেল দিচ্ছে, সামনে কিছু একটা আছে স্লো করে রন্ডোবোর্ড বা ফ্রি রাইড, এগুলো সব যত সব কিছু সামনে থাকতে পারে, মানে আপনি গাড়ি স্লো করেন। সো ওটাই বোঝায় মিনিং এটার। আর বামে যেটা ইয়েলো, এটার উপর গেলে একটা আওয়াজ করবে। আমি একটু গিয়ে দেখাই, এটা সিঙ্গেল হচ্ছে, গাড়ি লাইন থেকে বের হয়ে যাচ্ছে। ইয়েলোরা এখন এটা মারাত্মক সিঙ্গেল, মানে এটার পরে গেলে বর্ডারের সাথে বাজবে। আর ডানে কতগুলো পাথর আছে ছোট ছোট, এগুলো দেখা যায় না, এগুলোর উপর গেলে এই আওয়াজ হচ্ছে, মানে আপনার গাড়ির লাইন থেকে যাচ্ছে গা। অনেক সুন্দর কিছু রুলস আছে রুলের মধ্যে, এগুলো অনেক সুন্দর। এগুলো সব ইন্টারন্যাশনাল রুলস, বাট বাংলাদেশে একটু কম দেখা যায়। প্রচুর হাওয়া করতেছে, গাড়িটা বাতাসে একদিকে নিয়ে যাচ্ছে ধাক্কা দিয়ে। এই তো সামনে আসবে এখন, যেমন সামনে রন্ডোবুট আছে, গুলচত্বর আছে বাংলা ভাষায়। এই দেখছেন এলো একটা আওয়াজ হচ্ছে, খেয়াল করে। ওই আওয়াজটা মানে বোঝাচ্ছে গাড়ি স্লো করার জন্য। ওই সূর্যটা একদম মুখের সামনে আছে, ভিডিও কোয়ালিটি কিরকম আসতেছে সবাই জানে। ডানে দেখেন কি সুন্দর বাগান। আমি এমনি এরকম একটা আমাদের বাসার পাশে এরকম একটা অনেক বড় বাগান আছে, এরকম বাগান, ওটাতে গিয়ে ল্যান্ড ক্রুজার নিয়ে দেখি ভিডিও করব। ওখানে অফ রোডিং করা যায়, দেন এমনি গাড়ি চালানো যায়, কয়েকটা ভিডিও করব। আর যারা আমার ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ কয়েকদিন পর্যন্ত নোটিস করতেছি বেশ কয়েকজন, ধরেন 5 থেকে 10 জন আমার ভিডিও
ফুল পর্যন্ত দেখে। ওদের কারণে হচ্ছে কি আমার ভিডিওটা র্যাঙ্ক করে অনেক বেশি, ইমপ্রেশন বাড়ে, দেন ভিউ বাড়ে, অনেক কিছু। সো তাদেরকে আবারই বলি অসংখ্য ধন্যবাদ। ইউটিউবে যদি এরকম সিস্টেমটা না থাকতো, কপিরাইট ইস্যুটা না হলে, আমি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরকমের মধ্যে গান বাজাই আমি তো গাড়িতে একাই থাকি, মাঝে মধ্যে আমার বাবা থাকে, আমার বড় ভাই থাকে, ওদেরকে নিয়ে যাওয়ার সময় তো আমি ভিডিও করি না। বেশিরভাগ ক্ষেত্রে আমি যখন ড্রাইভ করি তখন একাই করি। যেমন এখন একা করতেছি, যখন হঠাৎ করে মনে হলো একটা পিওভি ভিডিও বানাই, সো এরকমই তখন আমি গান বাজে স্লোতে, দেন এরকম রং সোজাই গাড়ি চালাই, এটার ফিলটাই আলেক, তাই না? বাকি একটা ছোট ল্যান্ড ক্রুজার 300 ল্যান্ড ক্রুজার এখন গেছিল বামে। এগুলো জঙ্গল বলে, আরবিক মিডল ইস্টের জঙ্গল বেশিরভাগ এরকমই হয়, একদম সাদা মাটা, কিছু নাই এরকম। গাড়িটা ধোয়ার সময় হয়ে গেছে দেখি, ওই যেভাবে বাল্কি করে এখানে গাড়ি যে 120, আমি যদি একটু এরকম করি, ওই গাড়িটা অনেক বেশি রেসপন্স দেয়, রিয়াক্ট করে, বেশি রিয়াক্ট, কারণ অনেক স্পিড চলতেছে। যেমন এখন 120 চলতেছে, যদি একটু এরকম করে গাড়িটা তো অবশ্যই রিয়াক্ট করবে। তাহলে ভিডিওটা এখানে শেষ করি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি চাই 10 থেকে 15 মিনিট পর্যন্ত, 10 থেকে 15 মিনিটের মধ্যে একটা ভিডিও ক্রিয়েট করার জন্য। সো তাহলে ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।